হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে কলকাতা পুলিশ তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করব। এই ভ্যাকেন্সিটা কলকাতা পুলিশের লালবাজার পুলিশ স্টেশন যেটা হলো ওখান থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এই ভ্যাকেন্সির পোস্টের নামটা হলো আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর। এখানে আপনারা আবেদন যদি করেন, এখানে আপনার আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানটা লাগবে না। এখানটা আপনারা ফ্রি অফ কস্ট এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর একদমই নতুন ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি নিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিও স্কিপ করে করে দেখবেন না, কেন আপনারা সবসময় স্কিপ করেন। স্কিপ করার পর আপনারা লাস্টে কমেন্ট সেকশানে কমেন্ট করেন, তার জন্য আপনারা ভিডিও পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাই। এখানটা দেখেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ, 18 নম্বর লালবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানটা দেখেন, এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর এখানটা দেয়া আছে। ডেট যেটা এটা রিলিজ ডেট আপনারা দেখতে পারেন 8 মার্চ 2024। ফর্মের স্টার্টিং ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, ফর্মের স্টার্টিং ডেট 15 মার্চ 2024 থেকে ফর্মটা শুরু হয়ে যাবে। আর ফর্মে যেটা লাস্ট ডেট 4 এপ্রিল 2024 ফর্মের লাস্ট ডেট। এখানে আপনাদের যদি কথা বলি, এখানে টোটাল 225খানা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে। এখানটা আপনারা দেখেন ক্যাটাগরি জেনারেল মধ্যে 100খানা ভ্যাকেন্সি, মানে খুবই ভালো ভ্যাকেন্সি। এসসির মধ্যে 50খানা ভ্যাকেন্সি আছে, এসটির মধ্যে 14খানা ভ্যাকেন্সি, ওবিসি এদের জন্য এখানটা দেখেন ওবিসি এদের জন্য 22খানা ভ্যাকেন্সি আছে। ওবিসি বি যারা ওবিসি বি ক্যান্ডিডেট এখানে 16খানা ভ্যাকেন্সি। ইডব্লিউএস যারা আছেন তাদের এখানটা 23খানা ভ্যাকেন্সি। তারপর এখানটা দেখেন এজ লিমিট ব্যাপারে একটু বোঝার ব্যাপার আছে। এটা এজ লিমিট এখানে আপনারা যদি দেখেন, আপনাদের ক্যাটাগরি জেনারেল যারা আছেন তাদের ক্যাটাগরি জেনারেল মধ্যে এখানটা দেখেন 1 এপ্রিল 1984-এ যাদের জন্ম, তারপরে জন্ম আছে 1 এপ্রিল 2006 আগে জন্ম, তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। যদি ক্যালকুলেট করে দেখা যায় তাহলে আপনারা 18 থেকে নিয়ে আপ টু 40 ইয়ার্স অবধি এখানটা ক্যাটাগরি জেনারেল অ্যাপ্লাই করতে পারেন। সেরকমই এখানটা একটু বোঝার ব্যাপার। এসসি ক্যান্ডিডেট যাদের এখানটা দেখেন বয়স রিল্যাক্সেশন যারা পান 1 এপ্রিল 1979-এ পরে জন্ম, আর তার আগে এখানটা দেখেন 1 এপ্রিল 2006-এর আগেকার যাদের জন্ম তারা এখানটা আবেদন করতে পারেন, সেটা এসসি ক্যান্ডিডেট। তারপর এখানটা দেখেন এসটি ক্যান্ডিডেটদের মধ্যে সেম রিল্যাক্সেশন থাকে। একটু ব্যাপারটা হলো এটা আপনাদেরকে সঠিক হিসাবে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে, যাদের এখানটা ডেট অফ বার্থ এত থেকে এত আছে তারা এখানটা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। তারপর এখানটা দেখেন ওবিসি এদের এখানটা বলা আছে 1 এপ্রিল 1981-এ, তারপর থেকে যাদের জন্ম আপ টু এখানটা দেখেন 1 এপ্রিল 2006 অবধি যাদের আগে জন্ম তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। সেম ওবিসি বি মধ্যে সেটাই আছে, কেন রিল্যাক্সেশন এখানটা আপনাদের সেম থাকে। ইডব্লিউএস এখানটা দেখেন, মানে এখানটা যদি বলা হয় তাহলে 18 থেকে 40 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন, যেমন 45 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। ওবিসি এ ওবিসি বি যারা আছেন তাদের এখানটা 43 ইয়ার্স অবধি আপনারা আবেদন এখানটা করতে পারেন। আর যারা ইডব্লিউএস তারা ক্যাটাগরি জেনারেল হিসাবে ওদের কাউন্টিংটা করা হবে, তার মানে 18 থেকে নিয়ে 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের খুবই ভালো ভ্যাকেন্সি। আপনারা এই ফর্মটা আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এখানটা দেখেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এখানে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড রাইট ইন বেঙ্গলি, মানে যারা রিড রাইট বেঙ্গলি জানেন, তার সাথে এখানটা দেখেন অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিলস অফ ডাটা এন্ট্রি পারপাস। যারা ডাটা এন্ট্রি পারপাস মানে গুড স্কিল যাদের আছে টাইপিংয়ের মধ্যে, তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। কিন্তু আপনাদেরকে রিড অ্যান্ড রাইট আপনাদেরকে বেঙ্গলি জানতে হবে, তার সাথে আপনাদের ডেটা এন্ট্রি পারপাস হিসাবে আপনাদেরকে স্কিল জানা চাই, কেন এটা তো অলরেডি আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর আছে। এখানে আপনাদেরকে ভালো টাইপিং স্পিড এখানটা আপনাদের লাগবে। সেটা কত লাগবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশনস অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড must satisfy regarding they are eligible for the test before filling the online application form। 2 নম্বর কলামে এখানটা দেখেন submission of online application is mandatory, hard copy of application form will not be accepted। এখানটা বলা হয়েছে এটা আপনারা আবেদন অনলাইন মাধ্যমে আপনারা করতে পারেন, মানে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনাদের কোনো হার্ড কপি সেন্ড করার দরকার নেই, এখানটা হার্ড কপি আপনাদেরকে কোথাও পাঠাতে হবে না। এবার এখানটা দেখেন 3 নম্বর কলমে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফর মাস্ট বি কমপ্লিট ইন অল রেসপেক্ট অ্যাজ পার দ্য নোটিফিকেশান অ্যান্ড উইল বি সাবমিট অনলি থ্রু দ্য স্পেসিফাইড লিঙ্ক। যেটা লিঙ্কটা দেওয়া হয়েছে এর অফিসিয়াল ওয়েবসাইট, সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে।
এবার 4 নম্বর কলমে এখানটা দেখেন ইফ এ ক্যান্ডিডেট পসেস গ্র্যাজুয়েট ইন জেনারেল ডিসিপ্লিন স্ট্রিম আর্টস সায়েন্স কমার্স, যারা গ্র্যাজুয়েশন পাস আছেন তাদের এখানটা আর্টস সায়েন্স কমার্স যারা আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। এবার কথাটা হলো এখানটা যাদের ধরুন মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশান যাদের আছে তারা এখানটা আবেদন করতে পারেন। সেটা কাদের জন্য এখানটা দেখেন দেয়া আছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইজ ম্যান্ডেটরি, মানে যেমন আপনাদেরকে বললাম এখানটা আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট এখানটা আপনাদেরকে লাগবেই, সেটা আপনাদের 3 মাসে হোক 6 মাসে হোক বা 1 বছরও হোক, কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট মাস্ট এটা আপনাদের লাগবেই। এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানটা দেখেন ইফ ক্যান্ডিডেট প্রসেস গ্র্যাজুয়েট ইন ইনফরমেশন টেকনোলজি, তারপর এখানটা দেখেন যাদের এখানটা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। যাদের বিসিএ, এমসিএ, বিই, বিটেক, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স যাদের ধরুন টেকনিক্যাল কোয়ালিফিকেশান তারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা নর্মালি গ্র্যাজুয়েশন পাস আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার সাথে এখানটা দেখেন যাদের বিএসসি কম্পিউটার আছে, বিসি আছে, এমসি আছে, বিই, বিটেক আছে তারাও এখানটা আবেদন করতে পারেন। এখানটা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন, সেটা এখানটা আপনাদের পুরো ডিটেলসে এখানটা বলা আছে। এখানটা তারপর কি বলা হয়েছে এখানটা দেখেন ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান অ্যান্ড হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, যারা ধরুন ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকেন রেসিডেন্টস তারা এখানটা আবেদন করতে পারেন, আদারওয়াইজ কোনো স্টেট এখানটা আবেদন করতে পারেন না। তারপর এখানটা দেখেন 7 নম্বর কলমে এখানটা কি বলা হয়েছে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি, তার মানে ফর্ম ভরার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে সেটা এখানটা পুরো ডিটেলসে বলা আছে, একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, সেই সাইজটা এখানটা বলা আছে। পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফ যেটা আপনাদের লাগবে সেটা 3 মাস আগেকার ফটো আপনাদের হওয়া চাই। 3 মাস পরে যদি আপনারা পাসপোর্ট সাইজে ফটো দিন, কেন এখানটা আপনাদের যদি মুখটা ম্যাচ না খায় তাহলে ফর্ম আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে, সেই জন্য এখানটা বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদেরকে এখানটা কালার ফটোগ্রাফ আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর আপনাদের কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর আইডি প্রুফের জন্যে আপনারা আধার কার্ড প্রুফ আপনারা দিতে পারেন। তারপরে আপনাদের এখানটা দেখেন লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশান সার্টিফিকেট আপনাদের যা আছে সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যাদের ধরুন টেকনিক্যাল কোয়ালিফিকেশান তারা এখানটা সার্টিফিকেট আপলোড করতে হবে তাদেরকে। 6 নম্বরে তারপর এখানটায় দেখেন বার্থ সার্টিফিকেট হিসাবে আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট প্রুফে হিসাবে এজে হিসাবে আপনারা দিতে পারেন। যারা ক্যাটেগরি আছেন ধরুন এসসি এসটি ক্যান্ডিডেট তারা কাস্ট সার্টিফিকেট তাদেরকে এখানটা আপলোড করতে হবে। ভোটার কার্ড, রেশন কার্ড, ইফ এনি আদার্স ভ্যালিড ডকুমেন্টস ইন প্রুফ অফ অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা ভোটার আইডি কার্ড, রেশন কার্ড আপনারা দিতে পারেন। তারপর এখানটা দেখেন এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে ফর্ম ভরার সময় এগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। অথবা বন্ধুরা আপনারা চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিব। এখানটা তারপর কি বলা হয়েছে 8 নম্বর কলমে একটু দেখেন। 8 নম্বর কলমে এখানে বলা হয়েছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি রিজেক্টেড, যাদের ধরুন ইনকমপ্লিট ফর্ম থাকবে তাদের ফর্মটা এখানে রিজেক্ট করে দেওয়া হবে। 9 নম্বর কলমে এখানটা দেখেন প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশান কনফার্মেশন পেজ শুল বি কিপ বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স। প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আছে যাকে বলা হয় কনফার্মেশন পেজ, সেটা আপনাদেরকে প্রিন্ট আউট করে রেখে নিতে হবে। সেটা আপনাদের ইন্টারভিউ অথবা আপনাদের যখন সিলেকশন হবে তখন ফিউচার রেফারেন্সের আপনাদের কাজে লাগতে পারে, সেজন্য এটাকে আপনারা পিডিএফ ফাইল মাধ্যমে আপনারা সেভ করতে পারেন অথবা আপনারা ওটাকে প্রিন্ট আউট করে নিলে খুবই ভালো হয়। তারপর এখানটা দেখেন কি বলা হয়েছে নো ফিস হ্যাজ বি টু পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান। এখানটা আপনাদের অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে না, যেমন আমি স্টার্টিং দিকে আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানটা জমা দিতে হবে না। অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট আফটার দ্য স্ক্রুটনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট, যারা ধরুন রিটেন টেস্টে অ্যাপিয়ার হবেন তাদেরকে এখানটা তারপর ওদেরকে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট, তারপরে রিটেন টেস্টটা পাস হওয়ার পর ওদের ইন্টারভিউটা নেওয়া হবে। ইন্টারভিউটা নেওয়ার পর তারপরে ওদেরকে প্র্যাকটিক্যাল টেস্ট যেটা বলা হয়েছে কম্পিউটার কিবোর্ড হিসাবে ওদেরকে টেস্ট দিতে হবে। 30 ওয়ার্ড পার মিনিট ওদেরকে জানতে হবে। ইংলিশ টাইপিং ওদেরকে 30 ওয়ার্ড পার মিনিট প্র্যাকটিক্যাল টেস্টে ওদেরকে পাস করতে হবে, তারপরে আপনারা কোয়ালিফাই হয়ে যাবেন। লাস্টে আপনাদের 30 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে টাইপিং স্পিড আপনাদেরকে 30 ওয়ার্ড টাইপিং টেস্ট যেটা আছে
সেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তারপর এখানটা কি বলা হয়েছে এটা দেখেন, বেঙ্গলি টাইপিং স্কিল এখানটা বলা হয়েছে ডিজারেবল আছে, এটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের কাউন্টিংটা করা হবে। তাহলে মোটামুটি আপনাদেরকে লাস্টের দিকে একটু বুঝিয়ে দিলাম, একটু আপনাদেরকে আরও কিছু ডিটেলস আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটা দেখেন যেমন আপনাদেরকে বললাম ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম, মিনিমাম কোয়ালিফিকেশান অলরেডি আপনাদেরকে বলে দিলাম, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের লাগবে। নাম্বার অফ পোস্ট 225খানা ভ্যাকেন্সি এখানটা টোটাল ভ্যাকেন্সি। আপনারা যেটা এখানটা স্যালারিটা পাবেন সেটা আপনারা এখানটা 16,000 টাকা পার মান্থ আপনারা এখানটা স্যালারিটা পাচ্ছেন। তারপরে এখানটা কি বলা হচ্ছে এখানটা দেখেন, অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট ফর দ্য 225খানা ভ্যাকেন্সি ডাটা এন্ট্রি অপারেটর অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ। এটা একটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি পোস্ট, মানে এটা আপনাদেরকে টেম্পোরারি হিসাবে আপনাদেরকে নেওয়া হবে। এখানটা এমন কোনো বলা হয়নি যে আপনাদের 1 বছরে কন্ট্রাকচুয়াল থাকবে অথবা 2 বছরে থাকবে বা 6 মাসে থাকবে, এটা আপনাদেরকে পরে জানানো হবে আপনাদের কত বছরে আপনাদের এটা কন্ট্রাকচুয়াল আপনাদের চাকরিটা থাকবে। তাহলে আশা করি বন্ধুরা আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সবসময় একটা রিকোয়েস্ট থাকে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্যে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।